নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করব, তোমরা আমার সাথেই থাকবে। প্রাণী বিজ্ঞানের যে শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ইনথ্রোলজি বলা হয়, আর স্তন্যপায়ী প্রাণী যে শাখায় আলোচনা করা হয় সেটাকে ম্যামালজি বলা হয়। পাখি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে অর্থোলজি বলা হয়, এবং সরীসৃপ প্রাণী সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে হার্পেক্টোলজি বলা হয়। রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড। আমরা নোটটি জেনে নেব, নোটটি খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী রুই মাছ জুন ও জুলাই মাসে ডিম পাড়ে। স্ত্রী রুই মাছ কোন মাসে ডিম পাড়ে? জুন ও জুলাই মাসে ডিম পাড়ে। সাধারণত বসন্তকাল ও গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়। কোন কালে আইসের বৃদ্ধি বেশি হয়? বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, প্রতিবারই এখান থেকে প্রশ্ন চলে আসে যে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোন মাছ বাঁচতে পারে না? রুই মাছ বাঁচতে পারে না। বা রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না। মানবদেহে মোট অস্থির সংখ্যা কত? মানবদেহে মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টি। সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার, সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস। মানবদেহের করাটিকায় কয়টি অস্থি রয়েছে? মানবদেহের করাটিকায় 29টি অস্থি রয়েছে। মানুষের বক্ষে অস্থির সংখ্যা হচ্ছে 25টি। মেরুদণ্ডে অস্থির সংখ্যা হচ্ছে 26টি। একটি হাতে বা পায়ে অস্থির সংখ্যা হচ্ছে 30টি। মানবদেহের প্রধান শ্বসন অঙ্গ কোনটি? মানবদেহের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। ফুসফুসের গাঠনিক একক হচ্ছে অ্যালভিওলাস। 23 সপ্তাহ প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়। 24 সপ্তাহ ভ্রূণকে স্বাধীন শিশুর অস্তিত্ব দেওয়া হয়। ফুসফুসে 18টি স্টেগমেন্ট থাকে। ডান ফুসফুস 10টি, বাম ফুসফুস হচ্ছে 8টি। শ্বসনতন্ত্রের কোন অংশে স্বর উৎপন্ন হয়? শ্বসনতন্ত্রের ল্যারিংস অংশে স্বর উৎপন্ন হয়। ল্যারিংস বা শ্বসনতন্ত্র মোট 9টি তরুণস্থি দ্বারা গঠিত। ট্রাকিয়া বা শ্বাসনালী 16 থেকে 20টি তরুণস্থি দ্বারা গঠিত। কোনটি ঘ্রাণের উদ্দীপনা যোগায়? অলফ্যাক্টরি ঘ্রাণের উদ্দীপনা যোগায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থাইরয়েড শ্বসনতন্ত্রের সবচেয়ে বড় হচ্ছে তরুণ অস্থি। এপিগ্লটিস খাবার গ্রহণের সময় শ্বাসনালীকে ডেকে রাখে। শ্বাসনালী হায়ালিন তরুণস্থি দ্বারা নির্মিত। পৃথিবীর বিভবকে কত ধরা হয়? পৃথিবীর বিভবকে 0 ধরা হয়। পৃথিবীর পৃষ্ঠে মোট ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিমাণ সমান, তাই পৃথিবীর বিভবকে 0 ধরা হয়। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি? সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হচ্ছে সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল মৌলিক বল হচ্ছে গিয়ে দুর্বল মৌলিক বল। ভরবেগের মাত্রা কোনটি? mLT ইনভার্স 1। ভরবেগের একক হলো কেজি ms ইনভার্স 1। mLT ইনভার্স 2 হলো বলের মাত্রা। শক্তি ও কাজের মাত্রা হচ্ছে ml² T ইনভার্স 2। কপারের সঙ্গে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা যায়? কপারের সঙ্গে টিন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা যায়। কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। ভিনেগারের রাসায়নিক নাম কি? ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% পানি মিশ্রণের তৈরি। ভিনেগারের অপর নাম হচ্ছে সিরকা। যেসব রাসায়নিক পদার্থ লাল লিটমাসকে নীল করে তাদেরকে কি বলা হয়? ক্ষারক বলা হয়। যারা নীল লিটমাসকে লাল করে তারা হচ্ছে অ্যাসিড। কাঁচ পরিষ্কারক হিসাবে কি ব্যবহৃত হয়? কাঁচ পরিষ্কারক হিসাবে নাইট্রোজেন অক্সাইড ব্যবহৃত হয়। দুঃখিত, সোডিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। দুইটাই তো ভুল হয়ে গেছে। সোডিয়াম অক্সাইড যা টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহার করা হয়। কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং রাসায়নিক সংকেত হচ্ছে CaOH2। এটাকে কিন্তু চুনের পানি বা লাইম ওয়াটারও বলা হয়। ত্বরণের মাত্রা কোনটি? LT ইনভার্স 2। ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। দ্রুতির মাত্রা LT ইনভার্স 1। দ্রুতির একক ms ইনভার্স 1। চলন্ত বাস ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? গতি জড়তার জন্য।
বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। জড়তা সাধারণত দুই প্রকার, গতি জড়তা ও স্থিতি জড়তা। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল। বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোনটি? তড়িৎ মোটর। জেনারেটর যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 1 জুল তাপ কত ক্যালোরির সমান? 0.24 ক্যালোরির সমান। 1 ক্যালোরি সমান 4.2 জুল। সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।